পরম করুণাময় অসীম দয়ালু মহান স্রষ্টার নামে শুরু করছি। শুধু ডাক্তার ভাই ও বোনেরা, দুই বাংলা থেকে অংশগ্রহণকারী সকল ডাক্তার ভাই ও বোনদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি এই ভিডিওটা যারা পরবর্তীতে দেখবেন তাদেরকেও আমরা আমাদের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই। আমাদের প্রথম ক্লাস আজকে হবে রেপার্টরির উপরে ক্লাস নেবেন বাংলাদেশের যশোর জেলার ডাক্তার শোভন মন্ডল স্যার। উনি অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে গত ক্লাসে রেপার্টরি শিখিয়েছেন এবং এই ক্লাসেও অত্যন্ত সহজ সরল ভাবে একদম যারা নবীন তাদেরকে হাতে খড়ি দেওয়া বলা যেতে পারে, এইভাবে উনি আমাদেরকে শেখাচ্ছেন। আমি মনে করি আপনারা উপকৃত হবেন এবং মনোযোগ সহকারে আপনারা ক্লাসে অংশগ্রহণ করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ক্লাসের শেষে করবেন এবং ইতিমধ্যে আপনারা দয়া করে কেউ মাইকটা খুলবেন না। তো এবার আমাদের আলোচনা আসছেন সুমন মন্ডল স্যার। স্যার শুরু করুন। সবাইকে নমস্কার জানাচ্ছি। আমি আমার ক্লাসটা শুরু করছি। এখানে উল্লেখ করছি যে আমি গত ক্লাসে রেপার্টরির একদম শুরুটা নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ রেপার্টরি কি বা কিভাবে এটা ইউজ করতে হয় এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আজকে সেই আলোচনার প্রেক্ষিতেই আমরা রেপার্টরির প্রথম অধ্যায়, একেবারে প্রথম অধ্যায় অর্থাৎ মাইন্ড চ্যাপ্টার থেকে আমরা ধীরে ধীরে একে একে প্রতিটা ক্লাসে কিছু কিছু রুব্রিক্স আলোচনা করব। আমাদের শুরুটা হবে মাইন্ড চ্যাপ্টার থেকে। তো সেই প্রেক্ষিতে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মাইন্ড রুব্রিক্স। মাইন্ড চ্যাপ্টার থেকে আমরা কিছু রুব্রিক্স আলোচনা করব। তো এখানে যে রুব্রিক্স গুলো আলোচনা করা হবে সেগুলো বোঝার জন্য আমি রুব্রিক্স গুলো আলোচনা করার পূর্বেই এই সমস্ত রুব্রিক্স গুলোতে যে শব্দগুলো ইউজ হয়েছে সেই শব্দগুলোকে আগে একটু আলোচনা করে নিব, যাতে করে রুব্রিক্স আলোচনার সময় যাতে কোনো শব্দ কারো বুঝতে অসুবিধা না হয় বা রুব্রিক্স আলোচনা করতে যেন খুব সহজ হয়। সেই স্বার্থেই আমি প্রাথমিকভাবে আগে কিছু শব্দকে বিস্তারিতভাবে আলোচনা করব। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। তো দেখে নেওয়া যাক আমাদের ফার্স্ট ওয়ার্ডটা কি আছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট যে ওয়ার্ডটা নিয়ে আমরা আলোচনা করব, যে শব্দটা, সেটা হচ্ছে অ্যাব্রাপ্ট। অ্যাব্রাপ্টকে আমরা কিভাবে জানতে পারি, বুঝতে পারি? খুব মনোযোগ দিয়ে শুনুন। দেখুন, অ্যাব্রাপ্টটা হচ্ছে সাডেন, আনএক্সপেক্টেড and without any pre-warning। অ্যাব্রাপ্ট হতে হলে হঠাৎ, অপ্রত্যাশিত এবং কোনো প্রকার পূর্ব সতর্কতা ছাড়াই কোনো ঘটনা, অর্থাৎ অ্যাব্রাপ্টের যে বিষয়টা সেটা আসলে প্রত্যাশা করা যায় না। অ্যাব্রাপ্ট যে ঘটনাটা ঘটে সেটা সবসময় অপ্রত্যাশিতভাবে এবং আকস্মিকভাবেই ঘটে। এটাকে আগে থেকে পূর্বানুমান করা যায় না এবং যে ব্যক্তি ঘটায় সে ব্যক্তির নিজেও কোনো পূর্ব থেকে কোনো ওয়ার্নিং অর্থাৎ সতর্কতা জারি করে না যে আমি এটা করব। একদম নিছকই হঠাৎ এবং আকস্মিকভাবে, অপ্রত্যাশিতভাবেই এই ঘটনাগুলো ঘটানো হয়। অ্যাব্রাপ্টের সরাসরি লেটারাল বাংলা যদি আমরা খোঁজার চেষ্টা করি সেক্ষেত্রে সেটাকে বলা যেতে পারে অপ্রত্যাশিত, আকস্মিক, হঠাৎ ইত্যাদি, এরকম আরো কিছু শব্দ ভাবা যেতে পারে, বলা যেতে পারে। সো আমরা নেক্সট এখানে আরেকটু দেখি, নিচের সবুজ কালিতে লেখা নিচের যে প্যারাটা সেটা দেখুন। বিহেভিং অর স্পিকিং ইন এ ওয়ে that seems rude to other people।
আচরণ করা বা কথা বলা এমন একটা ভাবে পদ্ধতিতে যেটা মনে হয় কি অন্য লোকদের প্রতি খুব রুডলি, খারাপ ভাবে, রূঢ় ভাবে। বিকজ এর কারণটা কি? এই যে রূঢ় ভাবে অন্য লোকদের সাথে কথা বলা বা আচরণ করা, এর কারণটা কি? ইউ ডু নট টেক দ্য টাইম টু বি ফ্রেন্ডলি। তুমি চাও না, মানে তুমি করো না বা চাও না, এরকমই বিষয়টা, মানে অন্যদের সাথে বন্ধুত্বপূর্ণভাবে সময় কাটাতে। এই অ্যাব্রাপ্ট বিহেভিয়ারের পিছনে যে কারণটা থাকে সেটা হচ্ছে এই ব্যক্তিটা, অ্যাব্রাপ্টটা মূলত একটা পার্সন। এখানে আমরা রুব্রিক্সে যখন যাব তখন বিষয়টা এরকম অ্যাব্রাপ্ট পার্সন হিসেবেই আমরা বিষয়টাকে জানবো। সো একজন ব্যক্তি, যে ব্যক্তি অ্যাব্রাপ্ট পার্সন, সে কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত ভাবেই বিভিন্ন ঘটনা ঘটিয়ে ফেলে, যেগুলো আগে থেকে আমরা জানতে পারি না বা বুঝতে পারি না। সে নিজেও কোনো সতর্কতা জারি করে না। এর মূল কারণটা কি? সে অন্যদের সাথে বন্ধুত্ব সুলভ ভাবে সময় কাটাতে চায় না। তো আমার মনে হয় অ্যাব্রাপ্ট বিষয়টা আমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছি। আমরা নেক্সট ওয়ার্ডটা দেখি কি আছে। আমাদের নেক্সট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে হ্যারাস। এটাকে ওই অ্যাব্রাপ্টের সাথেই যুক্ত একটা শব্দ, অর্থাৎ আমরা যখন রুব্রিক্সে যাব তখন অ্যাব্রাপ্টের সাথে এই হ্যারাস শব্দটা একসাথে একই রুব্রিকে রয়েছে। তো সেই রুব্রিক্সটা থেকে এই শব্দটা নিয়ে আসছে এখানে। এই শব্দটার অর্থ হচ্ছে, বাংলা লেটারালি যদি বলি, সেটা হচ্ছে কঠোর, রূঢ়, কর্কশ ইত্যাদি এরকম টাইপের। তো এই হ্যারাস কন্ডিশন কেমন হবে সেটা আমরা একটু দেখে নিই। এখানে এই যে প্যারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব এই শব্দটার ইংলিশ টু ইংলিশ ডিকশনারি থেকে এই প্যারাগুলোকে আমি উল্লেখ করেছি। তো এখানে বিশদভাবে বোঝানো হয়েছে যে আসলে শব্দটা কি রকম বা কিভাবে এটা হতে পারে। তো দেখা যাক। তো এখানে হ্যারাস কন্ডিশনস, অর্ডস, জাজমেন্ট or laws are strict, unkind and often unfair। অর্থাৎ এই যে হ্যারাস কন্ডিশন, যে অবস্থাটা, যে শব্দটা, যে বিচার বিবেচনা, যে বিষয়টা, যে আইন কানুন খুব স্ট্রিক্ট এবং নির্দয়তার সাথে, এবং সেটা ঠিক আইনসম্মতভাবে হয় না, এই যে বিষয়টা, এক কথায় খুব রূঢ়ভাবে আচরণ করা হয়, খারাপ আচরণ, এক কথায় খারাপ আচরণ। এই অ্যাব্রাপ্টটা হঠাৎ, অপ্রত্যাশিত, এবং তার সাথে সেইটা কেমন আচরণ, সেই অপ্রত্যাশিত আচরণটা অত্যন্ত খারাপ, এটাই বোঝাচ্ছে। তো সেকেন্ড প্যারাতে কি বলছে? rash sounds are unpleasant because they are not soft, gentle or smooth। অর্থাৎ এই যে হ্যারাস, যে সাউন্ড, যে শব্দটা, সেটা নিতান্তই অপ্রীতিকর, অপছন্দের, অসন্তোষজনক। বিকজ, কারণ, দে আর নট সফট, এগুলো ঠিক মসৃণ নয়, জেন্টেল নয়, ভদ্র নয়, নট স্মুথ। হ্যাঁ, এগুলো এইরকম ভাবে সফট, মৃদু বা স্মুথ। এখানে সফট হচ্ছে মৃদু, স্মুথ হচ্ছে স্নিগ্ধ, মসৃণ, এই রকমটা নয় এই র্যাশ কন্ডিশনটা। সো এটাও মনে হয় আমরা বুঝতে পেরেছি, এক কথায় বলতে গেলে খুব খারাপ আচরণ। তো আমরা নেক্সট ওয়ার্ডটা দেখে নিই।
হরিয়েবল। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে হরিয়েবল। হরিয়েবলটা কি? আমরা যদি একদম লিটারালি দেখি সেটা হচ্ছে খুব ভয়ঙ্কর কোনো কিছু, ভয়াবহ কোনো কিছু। দিস ইজ হরিয়েবল। ভেরি আনপ্লেজেন্ট অ্যান্ড অফেন ফ্রাইটেনিং, অরিং অর আপসেটিং। কিরকম হবে বিষয়টা? ভেরি আনপ্লেজেন্ট, খুব অসন্তোষজনক, এবং অফেন ফ্রাইটেনিং, প্রায় খুব ভয়ঙ্কর, ভীতিজনক। ফ্রাইটেনিং মানে ভীতিজনক। ওয়ারিং, যেটা খুব উদ্বেগ তৈরি করে, চিন্তার বিষয়। অর আপসেটিং, যে বিষয়টা আমাদেরকে খুব ব্যথিত করে, দুঃখিত করে, আপসেট করে তোলে। দিস ইজ হরিয়েবল। সেকেন্ড প্যারাতে কি বলছে? এক্সট্রিমলি ব্যাড অর আনপ্লেজেন্ট, খুবই খারাপ এবং অসন্তোষজনক। এক্সট্রিমলি আনস্যাটিসফ্যাক্টরি অ্যান্ড কজিং ফিয়ার। এখানেও সে একই কথা বলছে, খুবই অসন্তোষজনক এবং যেটা আসলে ভয়ের কারণ। হরিয়েবলটা ভয়ের কারণ। যে হরিয়েবল ঘটনাগুলো, সেগুলো সবসময় আমাদের কাছে ভয়ের কারণ, খুব ভয়াবহ কোনো ঘটনা। আমরা বড় ধরনের কোনো দুর্ঘটনা, রোড অ্যাক্সিডেন্টকে যদি এখানে চিন্তা করি, সেটা হরিয়েবলের একটা খুব উল্লেখযোগ্য উদাহরণ বলতে পারি আমরা। একটা যখন দুটো বাস বা ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়, যে খুব দুঃসহ যে অবস্থাটা, যে ভয়াবহ মৃত্যুর যে পরিণতিটা দেখা যায়, ধ্বংসের যে ক্ষতিকর অবস্থা, এই ধরনের ভয়াবহ, এটা যেমন গাড়ির ক্ষেত্রে হতে পারে, তেমন মানুষের জীবনেও কিন্তু ভয়াবহ। বিভিন্ন একটা দেখা যাচ্ছে কারো খুব অপরিণত বয়সে একটা ভীষণ ভয়াবহ ব্যাধি, ক্যান্সার দেখা দিল, সেটাও কিন্তু তার জন্য একটা হরিয়েবল ঘটনা। তো আমরা নেক্সট ওয়ার্ডটা দেখে নিই। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে মিসফরচুন। মিসফরচুন, মিসফরচুনের বাংলাটা কি হবে এটা আমরা সবাই জানি, তারপরেও আর একটু ভালো করে জেনে নেই। এটা হচ্ছে দুর্ভাগ্য, দুর্দশা। ইংলিশে কি বলছে? ভেরি ব্যাড লাক, খুবই দুর্ভাগ্য। অর সামথিং দ্যাট হ্যাপেন্স টু ইউ অ্যাজ এ রেজাল্ট অফ ব্যাড লাক। অথবা কোনো কিছু যেটা ঘটে তোমার খারাপ ভাগ্যের জন্য। খারাপ ভাগ্যের জন্য কোনো কিছু ঘটে, সেটা হচ্ছে মিসফরচুন। এক কথায় মিসফরচুন হচ্ছে দুর্ভাগ্য। আমরা নেক্সট ওয়ার্ডটা দেখব। নেক্সট হচ্ছে ফ্রিভলিটি। বিহেভিয়ার অর অ্যাকশনস, behavior or activities that are not serious or sensible, especially when you should be serious or sensible. তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, এখানে দেখুন এমন কিছু আচরণ বা গতিবিধি যেটা আসলে সিরিয়াস হওয়ার কথা, খুব গুরুতর হওয়ার কথা, বা সেন্সিবল, বিচক্ষণ হওয়ার কথা, সচেতনতার সাথে করার কথা, কিন্তু সেটা মোটেই সচেতনতার সাথে বা বিচক্ষণতার সাথে করা হয় না। সেটাকে হালকা ভাবে নেওয়া হয়, গুরুত্বহীন ভাবে নেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয় না। সেটাই হচ্ছে ফ্রিভলিটি। এই গুরুত্ব না দেওয়াটাই হচ্ছে ফ্রিভলিটি। ছেলে মানুষই করা বা তুচ্ছ তাচ্ছিল্য করা কোনো কিছুকে হালকা ভাবে নেওয়াটাই হচ্ছে ফ্রিভলিটি। স্ট্রেঞ্জ,
এর পরের শব্দটা হচ্ছে স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ হচ্ছে অদ্ভুত, যে কোনো একটা ঘটনা যেটা খুবই অদ্ভুত, আজব, উদ্ভট ঘটনা। আনইউজুয়াল অর সারপ্রাইজিং, যেটা সাধারণ কোনো ঘটনা নয়, অসাধারণ অথবা বিস্ময়কর, সারপ্রাইজিং। স্পেশালি ইন এ ওয়ে দ্যাট ইজ ডিফিকাল্ট টু এক্সপ্লেইন অর আন্ডারস্ট্যান্ড, বিশেষত এমন একটা প্রক্রিয়া যেটা খুব কঠিন, টু এক্সপ্লেইন যেটা বোঝা বা ব্যাখ্যা করা খুব কঠিন। ধরুন স্ট্রেঞ্জ বলতে কি বোঝায়? যে ঘটনাটা আসলে আমরা কখনো ভাবতে পারি না বা সেটার আসলে উপযুক্ত কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। ধরুন একটা মহিলা, তার সে প্রেগনেন্ট, তার পেটে বাচ্চা রয়েছে, কিন্তু বাচ্চাটার পজিশনটা ঠিক উল্টো রয়েছে। ন্যাচারালি যেরকম থাকার কথা পজিশনটা ঠিক উল্টো রয়েছে। এটা কিন্তু স্বাভাবিক কোনো ঘটনা নয়, এবং এর জন্য আসলে কিভাবে এটা হয় বা হয়েছে এরকম সঠিক কোনো ব্যাখ্যা কিন্তু আসলে পাওয়া যায় না বা দেওয়া কঠিন হয়ে যায়। তো এই ধরনের অদ্ভুত ঘটনাগুলোকে আমরা স্ট্রেঞ্জ বলি। আমরা নেক্সট ওয়ার্ডটা দেখে নিই, অ্যাবসেন্ট মাইন্ডেড। অ্যাবসেন্ট মাইন্ডেড মানে আমরা সবাই এক কথায় বলতে পারি অমনোযোগী, অন্যমনস্ক। আরেকটু বিশদভাবে দেখি, অ্যাবসেন্ট মাইন্ডেড is the person whose mind is not present where it should be। অর্থাৎ অ্যাবসেন্ট মাইন্ডেড যে ব্যক্তি, তার মন যেখানে থাকার কথা বা যেখানে থাকা উচিত সেখানে উপস্থিত থাকে না। দিস ইজ অ্যাবসেন্ট মাইন্ডেড। আমরা নেক্সট ওয়ার্ডটাতে যাব, অ্যাবজর্বড। অ্যাবজর্বড হচ্ছে ডিপলি এনগ্রসড, গভীরভাবে নিবিষ্ট বা আবিষ্ট, কোনো কিছুর ভিতরে ডুবে থাকা। এক কথায় বলতে গেলে আমরা যখন বালুর ভিতরে কিছু পানি কণা ফেলি, জল দেই, তখন কিন্তু সেটা বালুটা যেমন ভাবে চুষে নেয়, ওই জলের কোনো অস্তিত্ব থাকে না। অ্যাবজর্ব হতে হলে ঠিক সেই রূপ ভাবে কোনো কিছুতে গভীরভাবে নিবিষ্ট হতে হবে, সেটাই হচ্ছে অ্যাবজর্ব। টু ইন্টারেস্ট সামন সো মাচ দ্যাট দে ডু নট পে অ্যাটেনশন টু আদার থিং। অর্থাৎ কোনো কিছুতে খুব বেশি আগ্রহ প্রকাশ করা, যেটার জন্য সে অন্য কোনো কিছুতে মানে মনোযোগ দিতে পারে না। সে যে বিষয়ে অ্যাবজর্ব থাকে, সেই অ্যাবজর্ব থাকার কারণে আশেপাশের অন্য পারিপার্শ্বিক কোনো কিছুতেই সে মনোযোগ দিতে পারে না। দিস ইজ অ্যাবজর্ব। আমরা এবার রুব্রিক্স গুলো আলোচনা করব। আমাদের শব্দগুলো আলোচনা শেষ, এবার আমরা কিছু সংখ্যক রুব্রিক্স আলোচনা করব। তো আমি প্রথমেই বলে নিতে চাচ্ছি, আমি জানি এখানে যে সমস্ত ডাক্তার মহোদয়গণ উপস্থিত রয়েছেন তারা কেউই রেপার্টরি সম্পর্কে খুব একটা ভালো জানেন না, বা এখানে হয়তো বেশিরভাগ ডাক্তারদের কাছে রেপার্টরি বইটাই নাই। তো আমি এখানে এমন ভাবে আলোচনা করার চেষ্টা করব বা করেছি যে যেটা আপনারা বই ছাড়াও আমার এই কথাটুকু শুনলে সেটাকে অ্যাপ্লাইড ভাবে খুব ক্লিনিক্যালি এখানে আপনারা ইউজ করতে পারবেন। এখানে আমি কিছু সিঙ্গেল রুব্রিক্স আলোচনা করেছি, যে রুব্রিক্স গুলো আলোচনা করেছি তার পাশে মেডিসিনও উল্লেখ করে দিয়েছি, এবং উল্লেখ করতে চাচ্ছি যে এখানে আলোচ্য রুব্রিক্স গুলোতে
সব একটা করে মেডিসিন, অর্থাৎ সিঙ্গেল মেডিসিনের রুব্রিক্স গুলো আমি এখানে তুলে ধরেছি। এখানে আপনাদের খোঁজাখুঁজির কোনো প্রয়োজন নাই। যে লক্ষণটা আলোচনা করব, যে রুব্রিক্সটা আলোচনা করব, সেটাতে মাত্র একটাই মেডিসিন, অর্থাৎ সেটা আপনারা সহজেই মনে রাখতে পারবেন। বই ছাড়া শুধু নোট করলেই সেটাকে আপনারা প্রয়োজনে ইউজ করে দেখতে পারবেন। তো যাই হোক, এবার মূল আলোচনায় চলে আসি। আচ্ছা, আমরা প্রথম যে শব্দটা পড়েছিলাম এবং সেকেন্ড শব্দটা পড়েছিলাম, সেই দুটো শব্দের দেখুন এখানে কম্বিনেশন হয়েছে। আমাদের পুরো রুব্রিক্সটা হচ্ছে মাইন্ড অ্যাব্রাপ্ট। মাইন্ড দেওয়া হয়েছে কেন, আমি গত ক্লাসে ব্যাখ্যা করেছিলাম। যে অধ্যায়ের রুব্রিক্স আলোচনা করা হয় সেই রুব্রিক্সের আগে সেই অধ্যায়ের নামটা লেখা থাকে, এই জন্য মাইন্ড এখানে লেখা হয়েছে। তো রুব্রিক্সটা কি? অ্যাব্রাপ্ট রাস চিলড্রেন ইন, অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে দেখুন, যে সমস্ত বাচ্চারা এরকম অ্যাব্রাপ্ট আচরণ করে তাদের ক্ষেত্রে আমরা এই রুব্রিক্সটা ধরতে পারি। একটা বাচ্চা আপনার চেম্বারে আসছে, ধরুন সে দিব্যি খেলাধুলা করছে, হঠাৎ করেই ধরুন সে আপনার অপরিচিত, কিন্তু কোনো কথা না বার্তা না, হুট করে আপনাকে একটা আপনার পাশে গিয়ে দাঁড়ালো, দাঁড়িয়ে কিছু না বলেই আপনাকে একটা চড় মেরে দিল বা আপনাকে একটা আঘাত করলো, যেটা কিন্তু আমাদের কারোরই প্রত্যাশার বিষয় নয় যে একটা বাচ্চা তার বিহেভিয়ারটা এমন হবে। তো এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এটার ভিতরে রুব্রিক্সকে কখনোই সীমাবদ্ধ করা যাবে না একটা বিষয়ের ভিতরে। আমরা যদি মূল থিমটাকে বুঝি তাহলে সেটাকে আমরা সহজেই ধরতে পারবো। এক কথায় বলতে গেলে, যে সমস্ত বাচ্চারা, আমি একটু বলে রাখি এখানে উল্লেখ্য যে ক্লিনিকে ভিতরে ঘটনা ঘটা দেখে আপনারা এই রুব্রিকটি অ্যাপ্লাই করবেন। শুনে অ্যাপ্লাই করতে পারেন, তবে সেক্ষেত্রে রিস্ক হয়ে যায়, কারণ মারা, পরিবারের লোকজন অনেক রকম অতিরঞ্জিত করে কথা বলে, যেগুলোর উপরে সবসময় বেস করা যায় না, আর এগুলো অনেক সূক্ষ্ম স্তরের বিষয়। একটু ভুল কাউন্ট করলেই কিন্তু ফেইলিওর হতে হবে। সো খুব রিস্কফুল, তাই সতর্কতার সাথে কাউন্ট করতে হবে। তো এখানে যে বিষয়টা, যে সমস্ত বাচ্চারা খুব অপ্রত্যাশিতভাবে খারাপ ব্যবহার করে, সেই বাচ্চাদের ক্ষেত্রে আমরা এই রুব্রিক্সটা কাউন্ট করব, এবং এখানে একটা মাত্র মেডিসিন, দিস ইজ ব্যাসিলিনাম। রুব্রিক্স, এই রুব্রিক্সের বিপরীতে যে মেডিসিনটা রয়েছে সেটা হচ্ছে ব্যাসিলিনাম। আর কোনো মেডিসিন কিন্তু এখানে নাই। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। পরের রুব্রিক্সে যাচ্ছি। পরের রুব্রিক্স হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড। অ্যাবসেন্ট মাইন্ডেড কি আমরা এর আগে কিন্তু জেনে এসেছি। অন্যমনস্ক, অমনোযোগী, অর্থাৎ যেখানে তার মন থাকার কথা সেখানে তার মনটা নাই, উপস্থিত নাই। অ্যাবসেন্ট মাইন্ডেড চিলড্রেন কারা? শিশুরা। কোন শিশুরা?
স্কুল চিলড্রেন, অর্থাৎ যে সমস্ত ছেলেমেয়েরা স্কুলে যায় সেই সমস্ত ছেলে মেয়েদের ভিতরে যদি এই অমনোযোগিতাটা দেখা যায়, ধরুন পড়াশোনা করছে করছে, হঠাৎ তার মনটা সেখান থেকে অন্য কোথাও কিছু নিয়ে ভাবছে, ভাবতে ভাবতে সে হঠাৎ পড়তে পড়তে হঠাৎ অন্য কিছু নিয়ে ভাবা শুরু করেছে, বা একটা কাজ করছে সেটা করতে করতে অন্য আর একটা কিছু নিয়ে ভাবা শুরু করেছে। আপনার সাথে কথা বলছে চেম্বারে, আপনি তাকে প্রশ্ন করেছেন যে মা বলো তো এটা কি, এটা কেন এরকম হচ্ছে তোমার, বা এটা নিয়ে তোমার কি সমস্যা হচ্ছে? কোনো খেয়াল নাই, আপনি বলছেন, সে তার মন রয়েছে অন্যদিকে। একটু পরে বলছে, আঙ্কেল আমি তো আসলে অন্য একটা বিষয় নিয়ে ভাবছিলাম, আপনি আবার বলুন কি বলেছেন, আমি বুঝতে পারিনি। এরকমটা, বিষয়টা ঠিক এরকম হতে পারে। মনে রাখতে হবে এটা কিন্তু স্কুল চিলড্রেনদের ক্ষেত্রে বিবেচ্য। এইরকম স্কুল স্কুলে যে সমস্ত ছেলেমেয়েরা যায় তাদের ভিতরে যদি এই অ্যাবসেন্ট মাইন্ডেড বিষয়টা দেখা যায়, সেক্ষেত্রে আমরা এই রুব্রিক্সটা বিবেচনা করব, এবং এখানে মেডিসিন হচ্ছে ব্যারাইটা কার্ভ। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, অ্যাবসেন্ট মাইন্ডেড অবস্থায় সে যে বিষয়ে ভাবে সেই বিষয়টা পরে কিন্তু সে মনে করতে পারে না। সে যখন চেতন অবস্থায় ফিরে আসে, অন্যমনস্ক অবস্থা থেকে সে যখন নর্মাল কন্ডিশনে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তখন কিন্তু সে কি নিয়ে ভাবছিল ওই অন্যমনস্ক অবস্থায় সেটা বলতে পারে না। আর যখন সেটা বলতে পারে, সেটার জন্য আলাদা রুব্রিক্স রয়েছে, সেটা আমরা পরে জানবো। সো যদি আপনি প্রশ্ন করেন যে মা তুমি কি নিয়ে ভাবছিলে বলো তো, যে আমার কথাটা তুমি খেয়াল করনি, তখন কিন্তু ওই বাচ্চা বলতে পারবে না যে কি নিয়ে ভাবছিল। এটাই হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড চিলড্রেন, স্কুল চিলড্রেন। মেডিসিন ইজ ব্যারাইটা কার্ভ। নেক্সট রুব্রিক্স, অ্যাবসেন্ট মাইন্ডেড স্ট্রোক ফোরাম। এখানে আসলে ব্যাখ্যা করার কিছু নাই। স্ট্রোক কি আমরা সবাই জানি। কোনো ব্যক্তি স্ট্রোক করার পরে তার ফলশ্রুতিতে, তার পরবর্তীতে স্ট্রোকের পর থেকে যদি অন্যমনস্ক হয়ে যায়, অর্থাৎ যেখানে তার মন থাকার কথা সেখানে যদি না থাকে, সে কাজ করছে একটা, ভাবছে আর একটা, কি নিয়ে ভাবছিল জিজ্ঞেস করলে বলতে পারলো না, এই ধরনের ক্ষেত্রে আমরা এই রুব্রিক্সটা কাউন্ট করব, এবং মেডিসিন একটাই, ব্যারাইটা কার্ভ। নেক্সট রুব্রিক্স, এখানেও বিশেষ কোনো আলোচনার বিষয় নাই, ব্যাখ্যা করার বিষয় নাই। অ্যাবসেন্ট মাইন্ডেড আর্টিকেরিয়াইন। আর্টিকেরিয়াটা কি আমরা সেটা কম বেশি সবাই জানি, যেহেতু আমরা ডেইলি প্র্যাকটিস করি। সো আমাদের এটা জানার কথা যে আর্টিকেরিয়াটা কি। আর্টিকেরিয়া আমরা বাংলায় যদি বলি সেটা হচ্ছে আমবাত, একটা ডিজিজ, সেটাকে আমরা বাংলায় বলি আমবাত, যেটা হলে শরীরে বিভিন্ন স্থানে লাল লাল ডোরাকাটা ফুলে ফুলে ওঠে, এটাকে আমরা বলি আর্টিকেরিয়া। সো এই আর্টিকেরিয়া হয়েছে এই রকম অবস্থায় যদি কোনো ব্যক্তি অন্যমনস্ক হয়ে পড়ে, ধরুন আপনার চেম্বারে একটা ব্যক্তি, সে এই আমবাত নিয়ে এসেছে তার জন্য চিকিৎসা করাতে, আপনি তাকে কিছু জিজ্ঞেস করলেন, সে উত্তর দিতে পারলো না। সে বলল যে ডাক্তারবাবু আমি তো একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। তো কি নিয়ে ভাবছিলেন?
আসলে কি নিয়ে ভাবছিলাম তা তো ভুলে গেছি। দিস ইজ অ্যাবসেন্ট মাইন্ডেড আর্টিকেরিয়া ইন। মেডিসিন ইজ বোভিস্টা। একটাই মেডিসিন, বোভিস্টা। আমাদের নেক্সট রুব্রিক্স, অ্যাবজর্ব, become of him as to hot wood. Absorbed, become of him as to hot wood. দেখুন, অ্যাবজর্ব মানে আমি আগেই বলেছি, যখন শব্দ সম্পর্কিত আলোচনা হয়েছে তখন এখানে বলেছিলাম যে কোনো কিছুতে গভীরভাবে নিবিষ্ট বা আবিষ্ট হওয়া, নিমগ্ন হওয়া। তো এখানে কিসে নিমগ্ন হচ্ছে, কিসে গভীরভাবে আবিষ্ট? বিকাম অফ হিম অ্যাজ টু হট উড, অর্থাৎ যে আমার কি হবে, আমার কি হবে এই বিষয়টা নিয়ে সে যদি গভীরভাবে চিন্তায় নিমগ্ন থাকে, তখন এই রুব্রিক্সটা আমরা কাউন্ট করব। কোন রোগী আসছে, ধরুন সেই একটা মহিলা বা একটা পুরুষ, যে কেউ, এনিওয়ান। এখন বলছে, ডাক্তারবাবু আসলে জানেন তো আমার কোনো ছেলে মেয়ে নাই, বয়স তো অলরেডি 50 বছর হয়ে গেল, এখনো তো কাজ করে খেতে পারছি, কিন্তু কিছুদিন পরে তো পারবো না, তখন আমার কি হবে, আমাদের কি হবে, আমাদের কে দেখবে, কিভাবে আমাদের, আমার কি হবে, এই চিন্তায় না ডাক্তারবাবু আমি আর কিছুই ভাবতে পারি না, সারাদিন শুধু এটা নিয়ে ভাবি যে ভবিষ্যতে আমাদের কি হবে, আমার কি হবে। বা একটা রোগ হয়েছে আমার, ধরুন রোগী বলছে যে যে ডাক্তারবাবু এই রোগটা তো হয়েছে, এখন আমি বুঝতে পারছি না যে আমার কি হবে, মানে সারাক্ষণ আমি এই চিন্তা করি যে এটা আমার নিয়ে আমার কি হবে, এটার থেকে আমার কি হবে, যে কোনো কিছু যেটা নিয়ে বিষয়টা হচ্ছে যে এটার জন্য তার কি কন্ডিশনটা দাঁড়াবে, ভবিষ্যৎটা নিঃসন্দেহে অবশ্যই খারাপ কিছুকে চিন্তা করেই কিন্তু সে এখানে চিন্তাটা করছে। অর্থাৎ তার সন্তান যখন নাই, তখন তার দেখাশোনারও কেউ নাই, নিঃসন্দেহে তার খারাপ কাটবে ভবিষ্যৎটা, এমনটা চিন্তা করেই কিন্তু সে অ্যাবজর্ব হচ্ছে। এটা মনে রাখবেন, খারাপ কিছুকে নিয়েই কিন্তু এখানে চিন্তাটা আসবে। তো এরকম কোন কন্ডিশন যদি আমরা পাই, এরকম যাদের সন্তান নাই তাদের ক্ষেত্রে কিন্তু এই রুব্রিক্সটা প্রায় আসতে পারে। বিবেচ্য বিষয়, অনেকের ক্ষেত্রে আছে কন্যা সন্তান আছে, ছেলে নাই, ডাক্তার মেয়ে তো বিয়ে দেওয়া হয়ে গেছে, আমার তো দেখার কেউ নাই, সারাক্ষণ তো এই চিন্তাই থাকি, রোগ নিয়ে ভাবার সময় নাই, ভাবি তো সারাক্ষণ এই নিয়ে যে কিভাবে ভবিষ্যৎটা কাটবে, কি হবে আমার, রোগ নিয়ে কিছু ভাবার নাই, ভাবনা একটাই যে কি হবে আমার, এই নিয়ে সারাক্ষণ ডুবে থাকি, আর কোনো কিছু মাথায় আসে না। দিস ইজ absorb, become of him as to hot wood, medicine is nectramure.